পুরীর জগন্নাথ মন্দিরের বিশেষ প্রসাদ খাজা। জানেন দীঘার জগন্নাথ মন্দিরে কি দেওয়া হবে? আমার আপনার খুব পরিচিত মিষ্টি, নামটা শুনলেই অবাক হবেন। কলকাতার জনপ্রিয় এই মিষ্টি, মুখ্যমন্ত্রী নিজেই জানালেন সেই নামটা। দীঘার জগন্নাথ মন্দিরে বিশেষ প্রসাদের ব্যবস্থা কি থাকছেন জানেন? যাবেন নাকি দীঘার নতুন জগন্নাথ মন্দিরে? পুরীর সেই বিখ্যাত খাজা নয়, দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ হিসাবে থাকবে এই বাংলারই মিষ্টি। আমার আপনার খুব পরিচিত এই মিষ্টি, কম বেশি সকলেই খেয়েছি। এবার জগন্নাথ দেবের বিশেষ প্রসাদে এই মিষ্টি পাওয়া যাবে দীঘাতে। আর কি থাকছে প্রসাদে? জগন্নাথ দেবকে কোন কোন ভোগ নিবেদন করা হবে, সেই প্রসাদ কিভাবে পাবেন আপনি? জগন্নাথ দেবের নাম বললেই প্রথমেই আমাদের মাথায় আসে পুরী ধামের কথা। আমাদের দেশের 4 ধামের মধ্যে পুরী অন্যতম। এখানকার বিশেষ প্রসাদের কথা তো সকলেই জানেন। পুরী মানেই যেমন জগন্নাথ দেব, তেমন পুরী মানেই সেই বিখ্যাত খাজা। পুরী বেড়াতে গিয়ে এই মিষ্টি কিনে আনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে এবার জগন্নাথ দেবের দর্শন পেতে আর এত দূর ছুটতে হবে না আপনাকে। পুরীর মতোই দীঘার সমুদ্রের মজা নিতেই জগন্নাথ দেবের দর্শন পাবেন আপনি। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হয়েছে দীঘায় মন্দির। অক্ষয় তৃতীয়াতেই উদ্বোধন। তবে এখানে খাজা নয়, দীঘার জগন্নাথ মন্দিরে পাওয়া যাবে কালীঘাটের বিখ্যাত প্যারা এবং বাংলার অন্যতম মিষ্টি গজা। কিন্তু কেন খাজার পরিবর্তে প্যারা আর গজা, সেই ব্যাখ্যাও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। পুরীর খাজা যেরকম শুকনো মিষ্টি বলে মানুষ এখানে ওখানে প্রিয়জনদের জন্য নিয়ে যেতে পারেন, সেই রকম প্যারার সাথে বাংলার শুকনো মিষ্টি গজা বিক্রি করা হবে। বাংলার রীতি এবং ঐতিহ্য বজায় রাখতেই প্যারা ও গজার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীঘার জগন্নাথ মন্দিরে স্থাপত্য ভাস্কর্য করার দিক থেকে অবিকল শ্রীক্ষেত্র পুরীর আদলে। প্রবেশের জন্য রয়েছে 4টি দ্বার। পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘার জগন্নাথ মন্দিরেও নিত্যদিন পাক্কা ও শুক্কা মিলিয়ে 56 ভোগ নিবেদন করা হবে, একদম একই নিয়ম মেনে। যেগুলো সেদ্ধ করা হয়, চাল ডাল খিচুড়ি সব ধরনের সবজি, তাদের পাক্কা বলা হয়। অন্যদিকে এ শুক্কায় থাকে নানা ধরনের গজা, মিষ্টি আর বিভিন্ন রকমের পিঠে। এখানেও পুরীর ভোগ রান্না নির্দিষ্ট নিয়ম মেনেই প্রতিদিন রান্না হবে ভোগ। আর বেশি দেরি নেই, আগামী 30 এপ্রিল, আর কটা দিন, তারপর থেকেই দীঘায় জগন্নাথ দেবের দর্শন পাবেন আপনিও। পুরী আর যেতে হবে না, জগন্নাথ দেব স্বয়ং চলে এসেছেন যেন দীঘাতে। বাড়িতেও আনতে পারবেন জগন্নাথ দেবের সেই বিশেষ প্রসাদ। যাবেন নাকি অক্ষয় তৃতীয়ার পর? ঘুরে আসুন দীঘার জগন্নাথ মন্দির থেকে। প্রথম বাংলা ব্যুরো।